নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আমার বাবার ভীষণই প্রিয়। আর এই রেসিপিটি আমার বাবা আমাকে বানিয়ে খাইয়েছিল। আর আজকে সেই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরবো। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমি রাঙা আলু দিয়ে বানাবো, লাল আলু। তো এইখানে আমি 4টে লাল আলু দেখুন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই লাল আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, লাল আলু 4টে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মেখে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আলুটা আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আলুটায় দেখুন একদম গোটা নেই, মিহি করে মেখে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি চালের গুঁড়ো নিয়েছি, সিদ্ধ চাল আর আলো চাল দুই রকমের গুঁড়ো নিয়েছি। অল্প অল্প করে আলুর মধ্যে দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু চালের গুঁড়ো দিয়েই বানাতে হবে। ময়দা বা সুজি দিয়ে বানালে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এই মাখাটায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, আলু দিয়েই পুরোটা মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি 2টো নারকেল কুড়ে রেখেছি, খুব ভালো করে নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, নারকেলটা আমি খুব ভালোভাবে একটু কড়ার মধ্যে নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। তো আর কিছুটা দিয়ে দেবো আমি চিনি। আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনিটা একটু জল পড়ে আমার ভিজে গিয়েছে। কিছুটা চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি একটা নারকেল ছাই তৈরি করে নেব। তো বন্ধুরা, নারকেল ছাইটা প্রায় আমার হয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি 4টে এলাচ। 4টে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, নারকেল ছাইটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা করবার জন্য। তো বন্ধুরা, ডোটা আরও কিছুক্ষণ মেখে নেব। দেখুন ডোটা খুব নরম হয়েছে। আর একটু আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এটা আমার কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এই রকম সাইজের লেচিগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা, আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো আমি এবারে দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা, আগেই বলেছি আমার চিনিতে কিন্তু জল পড়ে গেছে, চিনিটা একটু ভিজে গেছে। তো বন্ধুরা, একটা ডো নিচ্ছি, হাতে একটু চালের গুঁড়ি নিচ্ছি। এইভাবে একটু ছোট বাটির মতো করে নেব। আমি ছোট বাটির মতো একটা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল ছাই। নারকেল ছাইটা ভর্তি করে দেবো, খেতে ভালো লাগবে। এভাবে ভালো করে নারকেল ছাইটা বসিয়ে দেবো। এবার 2টো মুখ এক জায়গায় করে নেব। এবার অ্যাড করে জুড়ে দেব। সুন্দর করে মুখটা আমি এইভাবে জুড়ে দেব। তো বন্ধুরা দেখুন, একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পিঠা, লাল আলুর পিঠা। আর খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ডট পেনের মুখ নিয়েছি। ডট পেনের মুখটা এইভাবে পিঠার মুখের দিকটা গেঁথে গেঁথে দেবো। তো পিঠার মুখটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখতেও কিন্তু পিঠাটা সুন্দর লাগবে।
তো বন্ধুরা এখন কিন্তু লাল আলু উঠছে, আর খুব সহজেই কিন্তু এই দারুণ সুস্বাদু পিঠাটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আর আমি খুব বেশি ঘন করব না, এইরকম করব। তো এবার চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চিনির শিরাটা আমি পাত্রের মধ্যে ঢেলে রাখছি। তো বন্ধুরা সব কটা কিন্তু আমার ডিজাইন পিঠা তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখছেন এই পাশে একটা ডিজাইন পিঠা, এটা আমার ছেলে বানিয়েছে। তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তাহলে ওই রকম ডিজাইনের একটা রেসিপি আপনাদের দেব। তো বন্ধুরা আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নেব, খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা সব কটা পিঠা আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি, আর পিঠাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নেব। তো বন্ধুরা ভাজা পিঠেগুলো কিন্তু আমি তেল ঝরিয়ে সরাসরি মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাকি যে কটা পিঠা আছে একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত পিঠাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর পিঠাগুলো দেখুন ভাজার পর কতটা ফুলে উঠেছে। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের পিঠাটা তৈরি করতে পারবেন, আর এখন লাল আলু রয়েছে, আর আপনারা তো অতি সহজেই তাহলে তৈরি করতে পারবেন।